ঈসা নবী তিনি হাঁটতেছেন, তিনি দেখতেছেন মানুষের একটা মাথার খুলি পড়ে আছে। তিনি এটা হাতে নিলেন এবং আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ এটা কোন ব্যক্তির মাথার খুলি, আমি একটু জানতে চাই। কোন ব্যক্তির এই মাথার খুলিটা আমি এটা জানতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈসা, তুমি এই খুলিকে তুমি প্রশ্ন করো। তখন এই খুলিকে প্রশ্ন করা হলো যে মাথার খুলি, তোমার নাম কি, তুমি কে ছিলে, তুমি পুরুষ নাকি মহিলা ছিলে? তখন ওই মাথার খুলিটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলবে। তিনি বলবেন, আমার নাম হচ্ছে, আমি একজন পুরুষ, আমি ছিলাম বাদশা ছিলাম, আমার নাম হচ্ছে যন্ত্রণা, আমি একজন পুরুষ। এত বড় একজন বাদশাহ এই মাথার খুলি যদি এই অবস্থা হয়, একজন বাদশার মাথার খুলি যদি এই অবস্থা হয়, তাহলে আপনারা আমার দুনিয়ার মধ্যে যত বড় বড় পাহাড় আছে, এই পাহাড়ের মধ্যে যদি এই হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া হয়, বাড়ি দেওয়ার সাথে সাথে এই পাহাড় গুলা তুলার মতো উঠতে থাকবে, পাহাড় গুলা একবার মাটির সাথে মিশে যাবে। বলেন আল্লাহু আকবার। এমন একটি হাতুড়ি নিয়ে, লোহার হাতুড়ি নিয়ে ওই কাফের ব্যক্তির, ওই বক্তার ব্যক্তির কবরের মধ্যে উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পরে ওই কানা এবং বদি, ওই ফেরেশতা তাকে এত সজোরে তাকে আঘাত করবে, আঘাত করার সাথে সাথে তার শরীরটা, এক রেওয়ায়েতের মধ্যে এসেছে তার শরীরটা জমিনের সাথে মিশে যাবে, তার শরীরটা ধুলার মধ্যে মিশে যাবে। অন্য রেওয়ায়েতের মধ্যে এসেছে তার শরীরটা জমিন থেকে 70 গজ অথবা 70 হাত নিচে চলে যাবে। আল্লাহু আকবার। এত জোরে ভারী মারবেন, তার শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এবার ওই ব্যক্তি মারা যাবে, তার শরীরের চিহ্ন থাকবে না, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সে মারা যাবে। আবার শেষ হয়, আবার তাকে পুনরায় আবার জীবিত করা হবে, আবার পুনরায় তার দেহটাকে আবার বানানো হবে। আবার ওই ফেরেশতা আবার এই হাতুড়ি দিয়ে আবার তার শরীরের মধ্যে এমন করে সজোরে আঘাত করবে, আবার ওই ব্যক্তি তার শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে সে 70 গজ বা 70 হাত নিচে চলে যাবে। এইভাবে তাকে আযাব দিতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কবরটা এত সংকটিত হবে, এত সোজা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, বাম দিকের মাটিগুলা 70 গজ দূরে চলে যাবে, ডান দিকের মাটিগুলা 70 গজ দূরে চলে যাবে। এক পর্যায়ে দোনো দিকের মাটিগুলা এত জোরে তাকে চাপ মারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই চাপ দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তি এত জোরে কবরের মধ্যে হাওয়া করে চিৎকার মারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জিন এবং ইনসান ব্যতীত মাসজিদ থেকে মাগরিব পর্যন্ত, সীমা থেকে জুমা পর্যন্ত, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যত পৃথিবীর যত জায়গা আছে, প্রত্যেকটা আনাচে কানাচে ওই ব্যক্তির চিৎকারের শব্দ জিন এবং ইনসান ব্যতীত সকল প্রাণীরা শুনতে পাবে। বলেন আল্লাহু আকবার। এত বড় চিৎকার মারবেন, কিতাবের মধ্যে এসেছে যদি মানুষ শুনতো তাহলে মানুষের কানের পর্দা পেটে ওই মানুষটার সাথে সাথে ইন্তেকাল করে ফেলত।